অনেক কিছু দেখতেছি চোখের সামনে। বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হুজুরের নামে যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল, যাদেরকে সাক্ষী দেওয়া হয়েছিল জোর জুলুম করে, তারা স্বীকার করেছে যে আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, ভয় দেখিয়ে আমাদেরকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করেছে। আজকে সমাজে মিথ্যা আছে না নাই? আছে না? মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মিথ্যা ছাড়া তো আমরা চলতেই পারি না। আমার সম্মানিত ভাইরা, মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, সত্যের উপরে অটল থাকতে হবে। অটল থাকা কাকে বলে জানেন? জীবন চলে যাবে। ইস্তিকামাত যাকে বলা হয়, জীবন চলে যাবে। অন্যায়ের কাছে মাথা নত করব না। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে আয়না ঘরে থেকে জীবন দিতে রাজি আছি, কিন্তু কোন ভারতের দালালের কাছে মুসলমান মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন যারা ভারতকে এত আপন মনে করেছে, আল্লামা সাঈদী সাহেবের কথা, আলেম ওলামার কথা, ভারত কোনদিন বাংলার মুসলমানের আপন নয়। তার প্রমাণ তো বন্যায় ডুবাই মারছে বাংলাদেশের মানুষদের। কথা বলেন। আমি বোঝাতে চাই, মুসলমান মাথা নত করবে একমাত্র কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি মাথা নত করেন, ঈমানের উপরে অটল থাকার চেষ্টা করেন। যত বড় বিপদ আপনার উপরে আসুক না কেন, কালো মেঘ সব সরে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে, ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো কায়িমা, সত্যের উপরে অটল থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ইয়াতুলুনা আয়াতিল্লাহ, আল্লাহু আকবার, ইয়াতুলুনা আয়াতিল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হলো কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। কি তিলাওয়াত করতে হবে? কোরআনুল কারীম তিলাওয়াত। কোরআন থেকে তো আমরা দূরে সরে যাচ্ছি। চিকিৎসা আমরা কোরআন থেকে নিচ্ছি না, চিকিৎসা নিতে হবে কোরআন থেকে। এই কোরআন কবরে আপনাকে পাহারা দিবে, কোরআন কিয়ামতের আদালতে আপনার সুপারিশ করবে। আপনাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোরআন আপনাকে ছেড়ে যাবে না। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শিখবেন। বুড়া হয়ে গেছেন তাতে কি হয়েছে? কোরআন শেখার চেষ্টা করবেন। এই যে মাদ্রাসার তালবে আলিমেরা কোরআন পড়ে। আপনি তো রাতে ঘুমিয়ে থাকেন, মরার ঘুম ঘুমান। রাত 12টার সময়, 1টা 2টার সময় ঘুমান, সকাল 10টার সময় ওঠেন। আর দেখবেন বাংলাদেশের হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলি তারা আজানের আগে উঠে, ভোর রাত্রে তাহাজ্জুদের সময় উঠে কোরআন পড়ে পড়ে মুখের থুতুটা পর্যন্ত ঘন হয়ে যায়। আরে ছাত্ররা কথা বলো না কেন? এর ফজিলত আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না? কোরআনের পাওয়ার আছে কিনা বলো? কোরআনে যদি পাওয়ার না থাকে তাহলে পাওয়ার থাকবে কিসে? এমন কোরআন, যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন, আস্তে আস্তে করে নাজিল করেছেন। কোনটা প্রয়োজন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব কোরআন শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? শান্তি যদি পেতে হয়, ওই বাংলার সংসদে কোরআনের আইন পাস না করা পর্যন্ত শান্তি বাংলাদেশে হবে না মুসলমান। শান্তি যদি পেতেই হয়, কোরআনওয়ালাদেরকে ভোট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কি রাজি আছেন আপনারা? আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ।
স্বর্গে কথা বলে কারোর যদি কষ্ট লাগে মনে করবা তুমিও চোর। আরে কথা কয় না। গাঁজাখোরের বিরুদ্ধে কথা বললে তোমার যদি কষ্ট লাগে তাহলে তুমি মনে করবা তোমার গাঁজাখোরের রক্ত তোমার শরীরে আসবে। সাবধান হয়ে যাও, নিজের আমল ঠিক করো। জান্নাতে যেতে হবে, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কি বলেন, জান্নাতে যেতে চাই কিনা? সময় তো নেই, আলোচনা করবো কিভাবে, সময় তো শেষ হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না? আফগানিস্তান, আফগানিস্তান কিসের নাম বলেন তো? আরে আফগানিস্তান কিসের নাম? দেশের নাম। অনেকে মনে করেছে মানে বাগেরহাটের নাম বলছে। আফগানিস্তান দেশের নাম। ওই দেশের একটা ঘটনা মনে পড়ে গেল সংক্ষেপে। একটা মাদ্রাসার একটা ছাত্র নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়িতে এসেছে, রাতে ঘুমিয়েছে, আওয়াজ কানের ভিতরে এসে গেছে, ঘুমটা ভেঙে গেছে। মুমিন মুসলমান আমরা যখন ঘুমাই, রাতের বেলা একটা আওয়াজ আসে, যে আওয়াজটা শুনলে নামাজি ব্যক্তিদের ঘুমটা ভেঙে যায়। বলুন তো সে আওয়াজের নাম কি? নাম কি? আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, কানের ভিতরে মসজিদের মাইক থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছে, উঠে দৌড় মসজিদের দিকে নামাজ পড়তে চলে গিয়েছে। ফজরের নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সকালবেলায় যখন বের হলো, আরে ভাই যারা নামাজি মানুষ, আজকে আমি আর আমার খাদেম সাহেব নামাজের পরে যে ভার্সিটি হয়ে 0 পয়েন্ট হয়ে ঘুরতে গেলাম, সকালবেলার আবহাওয়াটা দেখবেন কেমন জানি শরীরে একটা প্রশান্তি আসে। কথা বলেন। কিন্তু এখন আপনি যান বললাম মানে আবহাওয়া এমন অবস্থা মনে হয় জামা খুলে নদীতে লাফ দিই। কারণটা কি জানেন? ফজরের নামাজের সময় মুনাফিক, সুদখোর, ঘুষখোর, সকলখোর, বেনামাজি সব ঘুমায় আছে। আর রাস্তায় আছে কারা? তাহাজ্জুদ পড়নেওয়ালারা, ফজরের নামাজ যারা পড়ার জন্য বের হয়েছে। অর্থাৎ বালা মুসিবত তখন কম থাকে, এজন্য সকালবেলায় নামাজিদের নিঃশ্বাস এর মধ্যে রয়েছে শিফা। বলে সুবহানাল্লাহ। আর 2 মিনিট আলোচনা হবে, লক্ষ্য করেন। আব্দুল্লাহ ফজরের নামাজ শেষ করে বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার সম্মানিত ভাইরা, রাশিয়ান বাহিনী যারা, তারা তাবু করে করে তাবু বানায় তাবুর ভিতরে আছে। রাশিয়ান সেনাপ্রধান তিনি ঘুমান নাই। কারণ আপনারা বলুন তো, ইমাম সাহেবের দায়িত্ব বেশি না মুসল্লিদের দায়িত্ব বেশি? কথা বলেন না। ইমাম সাহেবের দায়িত্ব বেশি না মুসল্লিদের দায়িত্ব বেশি? সৈন্যদের দায়িত্ব বেশি না সেনাপ্রধানের দায়িত্ব বেশি? সৈন্যরা তো ঘুমিয়ে আছে, সেনাপ্রধান ঘুমায় নাই। হঠাৎ করে তাকিয়ে দেখতেছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পায়জামা, মুসলমানের মতো মুসলমান দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছে, ধরে নিয়ে আসো। এ মনে হয় মুসলমানদের গোয়েন্দার কোন লোক হবে, ধরে নিয়ে আসো। ধরে আনা হোক। 2 জন ডানে তাকায়, দেখে সাদা চেহারাওয়ালা একজন লম্বা মানুষ। রাশিয়ান সেনা, তারা লম্বা চড়া হয়, সুন্দর চেহারা। বামে তাকায়, লম্বা চড়া একজন মানুষ। চাচা আমাকে কোথায় নিয়ে যান? ভাই তুমি হলো গোয়েন্দা বিভাগের লোক, অথচ মাদ্রাসার ছাত্র। আরে কথা বলেন না কেন? ধরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর সেনাপ্রধান যিনি, তিনি একটা কোরআনুল কারীম বের করেছে পকেট থেকে। ছোট একটা কোরআন পকেট থেকে কি বের করেছে?
বলতেছে এটা কি, তুমি কি জানো? তা মুস্কি মুস্কি হাসতেছে আব্দুল্লাহ। তুমি হাসতেছে কেন? আমি তো এটাকে শুধু চিনি না, এটা তো এমন একটা কিতাব যেটা আমি কোরআনের ভাষায় আপনাকে বলতে পারি। বলো। তখন বলল ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি আল্লাহ পাকের কোরআন। আমার সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, এইবার আব্দুল্লাহ কে বলল তুমি কি কোরআন কি চেনো? বলে শুধু আমি কোরআনকে চিনি না, এই 30 পারা কোরআন হেফজ করে মুখস্থ করেছি। বলে সুবহানাল্লাহ। বয়স তুমি কি দেখেছো এগুলা কি? বলছে ট্যাম, কামান, মিসাল। এগুলি দিয়ে কি করেন স্যার? বলছে এগুলো মুসলমানদেরকে আমরা মারি, মুসলমানদেরকে উড়াই দিই কামান দিয়া, ট্যাম দিয়া। তুমি এই কোরআনের হাফেজ, যেহেতু শুনেছি লোকের মুখে অনেক এই কোরআনের নাকি অনেক পাওয়ার আছে, আর এই কোরআনের মালিক আল্লাহ, তার নাকি অনেক ক্ষমতা এই কোরআনে আছে। তা আজকে প্রমাণ তোমার করতে হবে। এই কোরআন করে তুমি গুনতে, এখানে ট্যাম আছে কয়টা? আব্দুল্লাহ গুনতেছে 1 2 3 4 5 6 7 8 করে দেখে 12। কয়টা? 12টা। তুমি কোরআন পড়ে এই 12টা ট্যাম তোমার ধ্বংস করতে হবে। কোরআন পড়ে এই 12টা ট্যাম তোমার বাস্ট করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে আমরা তোমাকে নিরাপত্তা দিয়া বাড়িতে পৌঁছায় দিব। আর যদি তুমি তা করতে না পারো তাহলে তোমার কণ্ঠনালী টেনে ছিঁড়ে ফেলবো এবং এই কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে আমরা পায়ের নিচে ফেলবো। বলি নাউজুবিল্লাহ।